দেখেন যে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় রাজনৈতিক দৈন্যতা কতদূর গিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী যেটা অর্ধেকের বেশি মনোযোগ আকর্ষণ করে ফেলছে এবং তাদেরকে অগ্রাহ্য করে দিনের পর দিন অপমান অপদস্থ করে এখানে প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টির মর্যাদা পেয়ে যাচ্ছে। তারা ঐক্যমত্য কমিশনেও বসার সুযোগ পেয়েছিল, তারা নিজেদের নিবন্ধনও আদায় করতে পারে এবং তারা বাংলাদেশের গণতান্ত্রিক দল হিসেবে বিবেচিত হয়। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাস্কর এবং এই দলগুলোর প্রভাবের প্রতিপত্তির কারণেই যখন ঐক্যমত্য কমিশনে তারা তাদের ম্যান পাওয়ার মাঠে মোবিলাইজ করেন, ফলত তারা যে কোনো কিছু চাইলে এটা এক্সিকিউট করতে পারেন। আমরা এমন একটা সময়ে রাজনীতি করছি যেখানে আমরা বলতে পারছি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যে নারীদের নেতৃত্ব গ্রহণযোগ্য নয় এবং আমরা এই রাজনীতিকে আবার অ্যাপ্রিসিয়েটও করছি। সো আমি মনে করি যে এটা যখন হয় যে কার্যত কি হয়, যখন পলিটিক্যাল পার্টিগুলো একজন আরেকজনের সাথে সহাবস্থান এবং যোগসূত্র মেনটেনের জন্য বসেন, তখন যখন আরেকটা পলিটিক্যাল পার্টি এই ধারা যোগ করে দেন যে আপনার দলের নারী সদস্য আমাদের উক্ত মিটিংয়ে উপস্থিত থাকতে পারবেন না, সেই নারীর যে মর্যাদা দলের মধ্যে, এই মর্যাদা অনেকাংশে কমে আসে। এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। এটাকে আপনারা যদি ওই যে এখন তো আবেগীয় কথাবার্তা রাষ্ট্রের ব্যাপারে রাজনীতির ব্যাপারে বলা যায় কিনা সন্দেহ তৈরি হয় যে রাষ্ট্র যেহেতু আবেগ নয়, আমরা আবেগের বাইরে গিয়ে বলতে চাই সংখ্যাতাত্ত্বিকভাবেই নারীদের রাজনীতি, নারীদের রাজনীতিকরণ এবং নারীদের নেতৃত্বে যাওয়া, এই 52% নারীকে পিছনে ফেলে আপনারা চিন্তা করতে পারবেন না। ফলত সামনের দিনগুলোতে নারীদের রাজনীতি কেমন হতে পারে সেই বিষয়ে আমি দুটো কথা বলি।